তো বন্ধুরা দেখে নাও এখন কটা বাজে, 12টা 5। আর আমাদের এই হলো ঘরের অবস্থা। এটাও একবার দেখে নাও। অগোছালো, জাস্ট ইগনোর করে দাও, যা কিছু যা দেখবে সব ইগনোর করে দাও। আমার হঠাৎ করে ঠিক হয়েছে যে আমরা দীঘা যাব। কি আমার আজকে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সেখান থেকে এসে আমি হঠাৎ করে বললাম যে চলো আজকে কী করবো, কালকে সোমবার দিন বাজারঘাট বন্ধ, মানে আমার দোকান আছে আর কি। তো ব্যবসা বাদে এখন কালকের দিনটা ছুটি আছে, চলো আর মঙ্গলবার দিনে সেরকম কোনো কাজ নেই, দীঘা ঘুরে আসি। মানে জাস্ট এই আধ ঘন্টা আগে ঠিক হলো দীঘা যাবো, আর এখন থেকে এরকম মোটামুটি সব প্যাকিং শুরু হয়ে গেলো। এক্সাইটমেন্টটা কেমন বলো, কেমন এক্সাইটমেন্ট? ভালো। হ্যাঁ ভালো। বন্ধুরা তোমরা সব দেখে নাও, 6:30টার সময় বেরোচ্ছি, মানে মোটামুটি পুরো রেডি। সেই জন্যই জাস্ট ভিডিওটা শুরু করলাম। এই যে উঠে পড়েছে ঘুম থেকে, সব কমপ্লিট। আর আমাদের বেরোবার কথা ছিল 5:30, 1 ঘন্টা লেট। সর্বদা আমাদের লেটই হয়, আমরা ঠিক টাইমে কোনো দিন বেরোতে পারি না। দেখ আজকে আমি একটু লেট করে ফেলেছি, আমি আজকে ঘুম থেকে উঠেছি 5:30টার পরে, তো সেক্ষেত্রে তো লেট হলে কিছু করার নেই। অন্য সময় আমার লেট হয় না, অন্য সময় এই যে এনার লেট হয়, আর এনারও লেট হয়। আমাদের তো এখন ফুয়েল আপ করা হয়ে গেল, মোটামুটি 2000 টাকার আপাতত তেল ভরলাম। আর এই হলো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে, এখান থেকেই মোটামুটি জার্নি স্টার্ট হচ্ছে আমাদের। তো বন্ধুরা এটা হলো আমাদের আজকের 2 নম্বর টোল প্লাজা, কিন্তু আমি প্রথম টোল প্লাজা দিয়ে যাইনি। আমি আমাদের বাড়ি থেকে একটুখানি ভেতর দিয়ে এসেছি, তার জন্য আমার প্রথম টোলটা পড়েনি। এটা হলো আমাদের অনুযায়ী এটা ফার্স্ট টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। এখানে টোলটা একটুখানি বেশি, তো দেখা যাক কতটা বেশি। আর এখনও পর্যন্ত আমরা ড্রাইভ করে এসেছি 49 কিলোমিটার। তো দেখতেই পাচ্ছ 49 কিলোমিটার আমরা ড্রাইভ করে এসেছি। এই যে তো বন্ধুরা এখন আমরা উলুবেড়িয়া ক্রস করে গেছি, আর এখন কোলাঘাট ঢুকতে আর হয়তো 15 কিলোমিটার হয়তো আমাদের বাকি। তো আমাদের তো মানে এখন বাইরে অত্যাধিক গরম, মানে হঠাৎ করে গরমটা আজকেই পড়ে গেল, মানে কি আর বলবো। আর এই যে দেখতে পাচ্ছ রোডের কন্ডিশন একদম টপ নচ রোডের কন্ডিশন এখনো পর্যন্ত। তো কোলাঘাটের পর আমরা একটা অন্য সেই হলদিয়া যে রোডটা আছে ওই রোডটা ধরবো। তো দেখাই যাক রোডের কন্ডিশন কেমন। আর আমাদের একটা ব্যাপার হলো এখনও ব্রেকফাস্ট করিনি, কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে, দেখি ব্রেকফাস্টে কি করা যায়। মানে আজকে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর ভাবছিলাম যে মানে জিজ্ঞাসা করছি দুজনকে যে যাবে এরকম, মানে কনফিউশনের মধ্যে। মানে সত্যি মানে যে কোনো ট্রিপে সত্যি কথা বলতে কি, যতক্ষণ না তোমরা বেরোচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে ট্রিপ বলতে পারবে না। এই হলো একটা ব্যাপার, যা কোনো প্ল্যানিং ছাড়া একটা ট্রিপ মানে আর কি হচ্ছে। তো দেখতে থাকো, ব্লগটা ভালোই লাগবে আশা করছি। আর আমাদের হোটেলও বুক হয়ে গেছে, গিয়ে দেখাবো কি হোটেল আমরা নিয়েছি। মানে মোটামুটি অল্প রেটের মধ্যেই হোটেলটা নিয়েছি, খুব বেশি বাজেট নেই এই ট্রিপটায় আমার, একদম হালকা বাজেটের ওপর আমি ট্রিপটা করে ফেলতে চাইছি। আর গাড়ি এখনো পর্যন্ত চলেছে 70 কিলোমিটার মতো, আর গাড়ির মাইলেজ দিচ্ছে মোটামুটি ওই 15-র আশপাশে মোটামুটি মাইলেজ দিচ্ছে, তো ঠিকই আছে, এনাফ। তো বন্ধুরা এখন আমরা এসেছি এই কোথায় বলবো, এটা মোটামুটি এখন দীঘা থেকে আর মাত্র 40 কিলোমিটার মতো বাকি আছে। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু ব্রেকফাস্টে আমরা ওই একটা করে ডিমের টোস্ট খেয়েছি, ব্যাস, আর কিছু খাইনি আমরা। আর তারপর মোটামুটি এই অবস্থা এখন। এই এখন একটুখানি দাঁড়িয়েছি, এই যে 3খানা ডাব নিলাম, এখন শেষ করতে পারিনি, খাচ্ছে। আর আমি খাবো না মাঝে, এখনও 40 কিলোমিটার মতো বাকি আছে। তারপর আমরা যাচ্ছি, দেখাচ্ছি। এখন 1 ঘন্টা সময় দেখাচ্ছে, কি হয়। তো
বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আমরা অর্ডার করেছি একটা ভেজ থালি। ভেজ থালিতে এই জিনিসগুলো আছে। আর করেছি একটা মটন কষা অর্ডার। এই হলো অবস্থা। আর রেস্টুরেন্টের নাম হলো ভরপেট, মানে যাওয়ার সময় দেখাবো আর রিভিউটাও দিয়ে দেবো খাবার পরে। আমরা এখন এই ভরপেটে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়াটা মানে হলো একদম ঝাকাস, কিন্তু মানে শুনলাম এক আর বিল হয়েছে আর এক, তার জন্য একটুখানি অস্বস্তিতে পড়ে গেছিল। যাই হোক, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভরপেটে খুব সুন্দর, খুব ভালো। মোটামুটি রেট একদম রিজনেবল রেট আছে। ভেজ থালি আছে, মটন থালি আছে, চিকেন থালি আছে, এই সব খাওয়া দাওয়া করলাম। রেটিং পুরো 5-এ 5 ভরপেট। তোমরা ওই নিউ দীঘা বিচ যে রোডটা ঢুকছে না, ওর বিপরীতেই আছে ভরপেট। আর এখানে এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। এই যে নতুন যে মেরিন ড্রাইভ রোডটা হয়েছে দেখতে পাচ্ছ, আমাদের ডান দিকে সমুদ্র আছে আর এই দেখো এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছে। কি করব, একটুখানি চড়তে বেরোলাম আর কি। সন্ধেবেলা আবার আসবো, তবু এখন একবার যাই, গিয়ে দেখি কি মানে কেমন করেছে। সন্ধেবেলা তো ভিড়ভাড়টা নিশ্চয়ই হবে। আমরা ওই ঘুরতে ঘুরতে মোহনাতে চলে এসেছি, মানে ওই মেরিন ড্রাইভ রোডটা নতুন করেছে, ওটা দিয়ে পুরো মোহনাতে চলে এসেছি আমরা। এই দেখতে পাচ্ছ, গরম বলে সেরকম কিছু মনে হচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। যাই হোক, ভালোই লাগছে। এই জায়গাটা খুব সুন্দর, সুন্দর জায়গা আছে। সবাই চলে এসেছি, দেখো পুচকেটাও চলে এসেছে, পুচকের মাও চলে এসেছে। আসবো না করে এতদূর চলেই এলাম, অনেকটা এখান থেকে। দেখতেই পেলে যে আমরা এখানে ঘুরছি, মোটামুটি আমাদের ভালোই ঘোরা হলো। তো এবার আমরা হোটেলে যাব। এটা হঠাৎ করে প্ল্যান, মোহনা আসার প্ল্যান ছিল না, তবে মেরিন ড্রাইভ যে রোডটা করেছে ওই রোডটার জন্য দেখছি এটা মোহনাতে কানেক্ট হয়ে গেছে। মানে ওর ওদিক দিয়েও আছে রোডটা, মানে ওদিক দিয়ে সোজা চলে যাচ্ছে মন্দারমণি যাবো না। আমরা এবার এখান থেকে হোটেলে যাবো, হোটেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলার দিকে আবার বেরোবো। আমাদের আপাতত এটাই প্ল্যান আছে। তো এখনো পর্যন্ত সত্যি বলছি মানে খুবই ভালো লাগছে। থেকে এখানটা করে নেমে পড়েছি, নেমে মোহনার এই জায়গাটা মানে হেভি জায়গা, দারুণ জায়গা, দেখো পুরো ফাঁকা জায়গা, খুব ভালো লাগছে। তোমরা যদি আসো তোমাদেরও খুব ভালো লাগবে জায়গাটা। কেউ নেই এখন, পুরো ফাঁকা। এই যে এই পুচকাটা এখন ব্যাগ কেনার জন্য বায়না করছে। তো আমরা হোটেল থেকে সন্ধেবেলা 7টায় বেরিয়েছি, আর এখন বাজে ঘড়িতে দেখে নাও পুরো 9টা বাজে। তো 9টার সময় আমরা মোটামুটি এখন ওল্ড দীঘাতে আছি। আর এই যে মার্কেট মোটামুটি জমজমাট, ভালোই লাগছে। ওটার মধ্যে কেন এ করেছে। আর এখানে তো খাওয়া দাওয়া বলতে সেরকম কিছু করিনি, ওই জাস্ট আলু কাবলি হয়েছে। মোটামুটি ক্রাউডেড আছে একদম, মানে বললে হবে না, মানে কোনো সময় মানে দীঘার খারাপ না, অল টাইম ওভার ক্রাউড। বল কি ব্যাগ কি ব্যাগ কি ব্যাগ এলসা ব্যাগ কি আবার? এই দেখো বন্ধুরা কিরকম এলসা ব্যাগ কিনে দাও করছে। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। আর
এনজয় করছি, খুব ভালো লাগছে। এই দেখো এখানটা করে এখনো আসি, ভালোই লাগছে মোটামুটি। আর এই জায়গাটা বিশ্ব বাংলা যে লোগোটা আছে ঠিক ওই জায়গাটা করেই আছে, ওই যে বিশ্ব বাংলা লোগো। আর এখানে লেখা আছে আই লাভ ইউ। মানে গরম বলে কিছু মনে হচ্ছে না, খুব ভালো হাওয়া আছে। তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, কিন্তু মানে অনেক হাওয়া আছে। আমি এখন কি করে কিনবো, পাপড় কর। এখন এসেছে মিত্র ক্যাফেতে। এই দেখো অর্ডার করেছি, এখানে করেছি বাটার রুটি, চিলি চিকেন, আর এই যে রুটি আছে। আর প্রথমে অর্ডার করেছিলাম তোমার ফিশ কাটলেট একটা অর্ডার করেছিলাম, ওটা খাওয়া হয়ে গেছে, ভিডিও করা হয়নি। এই হলো আজকে আমাদের মিত্র ক্যাফের অর্ডার। তো এটাই বেস্ট। টেস্ট খাওয়ার পরে বলবো কেমন কেমন করেছে। এ ক্লাস, বাহ, তাহলে তো আর কোনো কথা হয় না, রিভিউ হয়ে গেছে। রুমে চলে এলাম, মানে তোমরা দেখলে যে আমরা মিত্র ক্যাফেতে লাস্ট ডিনার করলাম। মিত্র ক্যাফের মানে তোমার কাটলেটটা ঠিক ছিল, কিন্তু মানে চিলি চিকেনটা ওটাও ঠিক ছিল, কিন্তু রুটিটা পুরো পাঁপড় হয়ে গেছে, পাঁপড়, মানে একটু ভালো না। মানে রেটিং কি আর বলবো, যেও না মিত্র ক্যাফেতে। অনলি স্টার্টার স্ন্যাক্স এইসবের জন্য ঠিক আছে, বাকি ডিনার লাঞ্চ এসবের জন্য মিত্র ক্যাফে সুটেবেল নয়। আর তারপরে আমরা আর একটা জায়গাতে এলাম, মিত্র ক্যাফের ওই রোডটাতেই একটা আইসক্রিম পার্লার আছে, সেটা হলো পান্ডা মোমো। এটা পান্ডা মোমো জিরো, এরকম কিছু একটা হবে। ওখানে যে আইসক্রিমটার কোয়ালিটি, দারুণ কোয়ালিটি। আর ওখানে একটা কোল্ড কফি আছে, ওটা আমি দেখাতে পারলাম না আইসক্রিম, এটা ওটা আমরা লাস্টকালে মানে খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে এলাম। তো আজকের দিনটা আমাদের খুবই ভালোই গেল, মানে সকাল থেকে রাত পর্যন্ত ঠিকঠাকই গেল। এবার কালকে আমরা কি করব, এখনো পর্যন্ত কালকের প্ল্যান আমরা ভাবিনি, যে কালকে থাকবো কি কালকে মন্দারমণি যাব। তো কালকের প্ল্যানটা তোমরা পরের এপিসোডে দেখতে পাবে। টিল দেন, গুড বাই, সবাই ভালো থেকো।